দিল্লিতে একটি আন্দোলন চলছে, আপনারা সবাই তো জানেন। তো সেখানে একটা স্লোগান দিচ্ছে, হাসিনা গেছে যেই পথে মোদি যাবে সেই পথে। এবং আজকে দুপুরবেলা সেখানকার দিল্লির মসনদে বসে থাকা যারা নিজেদেরকে মনে করছে আর কখনো ক্ষমতা ছাড়তে হবে না, সেই মোদির শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছে, কিন্তু শিক্ষার্থীরা সেখান থেকে পিছু হাঁটে। আমরা যদি পুরো আন্দোলনটাকে অ্যানালাইসিস করি তাহলে দেখবেন যে পৃথিবীতে যতবার যত আন্দোলন সংগ্রামের সূত্রপাত হয়েছে, কোন আন্দোলন এবং সংগ্রামকে সেই কোন দেশের বাউন্ডারি, কোন দেশের কাঁটাতারের বেড়া দিয়ে সেই আন্দোলন সংগ্রামের সেই বন্যাকে থামানো যায়নি, বরঞ্চ সেই আন্দোলন প্রত্যেকটি কাঁটাতার ভেদ করে পার্শ্ববর্তী রাষ্ট্রসমূহের স্বৈরাচারের পতনকে ত্বরান্বিত করেছে। 2010 সালে রাস্তার পাশে সে দাঁড়িয়ে স্ট্রেট হকার, একজন হকার খাবার বিক্রি করত। কেউ জানতো না যে এই ব্যক্তির শাহাদাতের মাধ্যমে বা আত্মত্যাগের মাধ্যমে ইউনেশিয়ায় একটি বিপ্লব হতে যাচ্ছে, এবং সেই বিপ্লব পুরো আরবকে নাড়িয়ে দিবে। যেদিন পুলিশ সেই হকারকে সেখান থেকে তুলে দিল, তার নাম ছিল মোহাম্মদ বুয়াজিদি। বুয়াজিদি প্রতিবাদ করলো এবং 2010 সালের সম্ভবত 24শে ডিসেম্বর সে প্রতিবাদ স্বরূপ সে কোনো আন্দোলন করেনি, কোনো মিছিল করেনি, কোনো সংগ্রাম করেনি, বরঞ্চ সে সেদিন তার ক্ষোভ থেকে, তার কষ্টের জায়গা থেকে, যে আমি একজন গরিব মানুষ, এই টিউনিশিয়ার রাস্তায় আমি খাবার বিক্রি করে আমার পরিবার চলে, এই টিউনিশিয়ার রাস্তায় আমি যে 2 টাকা অর্জন করি, এই যে আমার পরিবার, আমার বাবা, আমার মা তার দুমুঠো ভাত খায়, সেদিন তিনি দাঁড়িয়ে তার নিজের গায়ে যে তেল ঢেলে দিয়েছিল, সেদিন তার গায়ে তেল ঢেলে দিয়ে সে আগুন দিয়ে নিজেকে আত্মহত্যা করেছে। তার এই আত্মহননের মাধ্যমে সেদিন টিউনিশিয়া যে দীর্ঘদিনের স্বৈরা শাসক বেন আলী, সেই বেন আলীর পতনের সে ঘন্টা বেজে যায় এবং জনগণ বেন আলীকে পতন করে বাধ্য করে।